দিবি তোরা? আমরা মকলেসের সাথে দেখা করব। ওই একদম গুলি করে দেবো। তোর এত বড় সাহস, তুই বসের নাম ধরে ডাকিস? অ্যাসিস্ট্যান্ট, ওটা আসছি দে। ওকে বস, তোরা যা। তা শিশু বালকের লিডাররা, তোমরা আমার কাছে কি মনে হয়ে আইছো? বাডি, তুই রাগ করিস না, আমাকে ভুল হয়ে গেছে। দাঁড়া 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 দাঁড়া, মনে হরিনি একটু কি বলটা যেন তোরা করেছিস? বন্ধুরা, আমরা শিশু বলক নামে পেজ করেছি, কোন তোকে কি সমস্যা আছে? এ নামটা কিরম সাদামাটা হয়ে গেল না? তুই তাহলে কালারফুল নামে একটা নাম ক। এ নামটা হতে পারতো বাংলার সেক্সি শিশু বয়। এ আমাকে এক একজনের বয়স 12-13। এর মধ্যে তুই একটা সেক্সি বয় নিয়ে চলে আসলি। আমাকে বয়স যদি 12-13 হয়, তাহলে ও নিজেরে 18 বছরের যুবক মনে করে। এই শিশু বলক নামটা খারাপ না, আমরা ছোট মানুষ, সেটাই থাক। এদা, তোকে গ্রুপে আমার কি একটু নিবি? এ আড়াই ফুটের বান্দর, আমাকে সাথে কি তোরে যায়? এদা, আমি স্কুলে অভিনয় করে ফার্স্ট হয়েছি, আমারে তোকে সাথে রাখ। না, তুই তো একটু বেশি কথা বলছিস, আমাকে গ্রুপে লোক হয়ে গেছে, তুই যা। এদা একটু নে না, আমি ভালো অভিনয় করবানি। খেলা শুনতে বান্দর, ভালো কথা করলে বুঝিস না, আইসে আমাকে দেরে। শোন, আমারে তো তোরা নিলি না, আমি একা একা একটা চ্যানেল বানাবো আর ভাইরাল হবো। কাজটা কি ঠিক হলো? আরে ঠিক আছে, আমরা 5 জন হলাম পঞ্চপাণ্ডব, এর মধ্যে ওই চুটকি বান্দরে কনে রাখবো? এ যা হয়েছে হয়েছে, চল নতুন ভিডিও বানাই গিয়া। শোন, এই অপমান চেষ্টা করেও বলতে পারবো না নি। এখন তুই আমাকে বস, যা হয়েছে বলে যা। যা, এত খাতির যত্ন করলি তো আর মনে রাখতে হয় না। আমার কাছে কি সমস্যা নয়েছিস এমন তাই ক। বাবা বাডি, কোনোভাবে তো ফলোয়ারও বাড়ে না, বাইরে অতি পারি না। তুই একটা বুদ্ধি পরামর্শ দে। কি ভিডিও করলি ভাইরাল হবো? ওরে, সেই সময় যদি আমার দলে রাখতি, তোকে কি এই অবস্থা হতো? এবারটি কলাম তো আমাকে ভুল হয়ে গেছে, তুই না আমাকে ছোট, যেভাবে হোক আমাকে একটা বুদ্ধি পরামর্শ দে তুই। বড় দাদা হোস আর যা হোস, খালি খালি তো পরামর্শ দিতে পারবো না। মাল করে কি কিছু আনিসিস? আমরা সবাই মিলে 10-10 টাকা করে উঠে চান্দা, এই 50টা আনছি, তোর জন্য তুই রাখ। আমি কি খয়রাতি? তুই আমার 50 টাকা বিক্রি দিচ্ছিস? তা লাগবে 20,000, আর নয় কোনো কথা কব না, এখন মানে মানে কাটি ভর। বাডি, মনটা একটু নরম কর, এতটা আমরা এখন কনে পাবো? এখন কি বাবার বিটে বাড়ি সব বেঁচে টা দেবো তোরে? এখন বিটে বাড়ি বেসবি না কিডনি বেসবি, তা তোকে ব্যবহার তা না আনে আমার দ্বারা আসবি না। এখন তোরা সর, জানতে অ্যাসিস্ট্যান্ট, আমি একটু করে ফেসবুকে লাইভে যাব, তুই সবকিছু রেডি কর। ইয়েস বস।
হ্যালো বন্ধুরা, মালতীর হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমার চ্যানেলে রান্নার প্রথম ভিডিও। এই ভিডিওতে রান্নার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি নতুন একজনকে রেখেছি। আমি পরিচয় করিয়ে দেব তোমাদের সকলের সাথে। পুটি, এদিকে আয়। এই, তুই হলি আমার অ্যাসিস্ট্যান্ট, তোকে তো আমার থেকে বেশি স্মার্ট দেখা যাচ্ছে। মালতী, আমি কিন্তু তোর মালকিন ছিলাম। আমি কোনোভাবে ভাইরাল হতে পারছি না, তাই তোর সাথে কাজ করার জন্য রাজি হয়েছি। অ্যাসিস্ট্যান্ট থাকবি কাজের লোকের মতো, মালকিন সেজে এসেছিস কেন? এই যে কি চুল বের করে এসেছিস, আর এই কি চশমা, যা চেঞ্জ করে আয়। একেই বলে ভাগ্য, দুদিন আগে ছিলাম তার কাজের লোক, এখন সে আমার কাজের লোক। এবার ঠিক আছে, কাজের মাসি ভাব আসছে তোর ভিতরে। এখন ফেসবুক লাইভে ঢোক, আমি রান্না শুরু করব। যা। তো গাইস, আমি আজকে দুর্গাপূজার স্পেশাল রেসিপি দেখাবো, কচু শাকের মিষ্টান্ন। এই রেসিপি রান্না করতে খুব অল্প কিছু জিনিস প্রয়োজন, যেরকম কচু শাক, পিছনে ওই গরুটা আছে, গরুর দুধ আর চিনি, এই সামান্য উপকরণ। অ্যাসিস্ট্যান্ট পুটি, কচু শাকগুলো কাট সুন্দর করে।啦啦队，耶！会踩球，Go！边跳边喊加加油，加油加油！足球选手向前冲，赢得胜利，嘿，Let's go！啦啦队，耶！会踩球，Go！边跳边喊加加油，加油加油！ তো আপনারা দেখলেন আমার অ্যাসিস্ট্যান্ট কি দুঃখ সহকারে কচু শাকগুলো কাটলো। এগুলো করতে দে। ম্যাডাম, ওটা দুঃখ সহকারে হবে না, ওটা হবে দক্ষতার সাথে। এই পুটি, লাইভ চলতেছে, আমি যেটা বলবো সেটার সাথে সহমত দিবি, কোনো বাড়তি কথা বলবি না। এর ভিতর মিশিয়ে দেবো আমরা গরুর দুধ, এবার দেবো চিনি। চিনি কোথায়? ম্যাডাম, চিনি তো আনা হয় নাই। ওরে গাধা, ফেসবুক লাইভ চলতেছে, দ্রুত গিয়ে চিনি নিয়ে আয়, যা। আমার অ্যাসিস্ট্যান্ট চিনি আনতে আনতে তোমাদের কিছু কমেন্ট পড়ি। বরিশাল থেকে আব্দুল্লাহ লিখেছে, আপনার এই ধরনের পাটে বেশি মানায়। হয়, আমারে তো কাজের মাসির মতো লাগে, তোর মারে তো 14 গোষ্ঠী লাগে কাজের মাসির মতো। তো সব আবল তাবল কমেন্ট। হরিদাসপুর থেকে কালিদাস লিখেছে, আপনার এই রেসিপি আমি টেস্ট করতে চাই। হ্যাঁ ভাই কালিদাস, তুমি চলে আসো, তোমাকে পেট পুরে আমি রেসিপিটা টেস্ট করাবো। নিয়ে এসেছে আমার অ্যাসিস্ট্যান্ট চিনি, এখন দিয়ে দেবো পরিমাণ মতো এতে চিনি। বিউটি মল্লিক লিখেছে, চুলায় আগুন কোথায়? এই অ্যাসিস্ট্যান্ট, চুলায় আগুন দিলি, তুই দেখবি না? ম্যাডাম, আপনি তো বলেছেন কোনো কথা না বলতে। না, লাইভে আমার সব মান সম্মান শেষ, তাড়াতাড়ি আগুন জ্বালা। এইভাবে তোমরা 5 মিনিট জাল দিবে। তৈরি হয়ে গেছে আমাদের কচু ডাকর মিষ্টান্ন। এটা টেস্ট করবে পুটি। এই রকমের ছাতা করা তুই আমারে খাওয়াবি, আমি না তোর মাল কিনছিলাম। এই পুটি, সব কিন্তু লাইভ চলতেছে, আগে খা, না হলে কিন্তু তোর খবর আছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না।
ম্যাডাম আপনি কি একটু টেস্ট করবেন? অনেক মজা হয়েছে। এই এত বই বেশি বুঝিস না, তোকে খাইতে বলছি, খাই সার। তো বন্ধুরা, এখন আমার অ্যাসিস্ট্যান্ট বলবে রেসিপিটা কেমন হয়েছে। আসলে এটা খুব সুস্বাদু, কিন্তু আমি কোনোদিন চাইবো না যে আমার শত্রু এটা খাক। এই লাইভে তুই এগুলো কি বলিস? না না বন্ধুরা, এটা খুব টেস্ট হয়েছে। আপনাদেরকে যদি এটা খেতে ইচ্ছা করে তাহলে আমাদের ম্যাডাম মালতীকে আপনারা নিয়ে যাবেন। টাটা। এই লাইভ বন্ধ কর আর আমার পানি নিয়ে যা। আমার ভিডিওতে থাকতে গেলে এই সাইপাশে খেতে হবে, থাকলে থাক, না হলে চলে যা। এরপরে আমি থাকবো তোর ভিডিওতে, তুই কর যা পারিস একাটা। যা যা, তোর মতো অ্যাসিস্ট্যান্টের আমার অভাব আছে?